হ্যালো ফ্রেন্ডস, আই এম সৌরভ। ওয়েলকাম টু ক্যানি ইনভেন্টর ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এরকম একটি হ্যান্ডসাও মেশিন তৈরি করবেন। এই মেশিনটি দিয়ে পিভিসি প্লাস্টিক পাইপ কাটতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে একটি কথা না বললেই নয়, যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন অনেক অনেক ধন্যবাদ। একটি কাঠের টুকরোকে এরকম শেপে কেটে নিয়েছি। একটি 12 ভোল্ট পাওয়ারফুল ডিসি মোটর ব্যবহার করছি। মোটরটিকে কাঠের সাথে স্ক্রু করার জন্য এই পিভিসি প্লাস্টিকের টুকরোটি ব্যবহার করছি। এই প্লাস্টিকের টুকরোতে প্রয়োজনীয় হোলগুলো করে নিয়েছি। একটি এক্সা ব্লেড এবং এক টুকরো টিনটিকে ব্লেড থেকে একটু বড় রেখে কেটে নিচ্ছি এবং লম্বায় 2 ইঞ্চির মতো রেখে দিব। ব্লেডটি থেকে বাড়তি যে অংশটি রেখেছি সেই অংশটি 2 দিক থেকেই ফোল্ড করে নিব। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। টিনটিকে কাঠের এখানে লাগিয়ে নিব। কাঠ থেকে টিনটিকে কিছুটা উপরে রাখার জন্য এই 2 টুকরো প্লাস্টিক ব্যবহার করব। কাঠের তৈরি একটি ছোট্ট হুইল ব্যবহার করছি। এখানে লক্ষ্য রাখতে হবে যেন মোটরটির শাফটের সাথে এই হুইলটি যেন স্ট্রংলি কানেক্ট থাকে, যাতে শাফটটি ফ্রি রোটেট না করতে পারে। এরকম স্কেল টাইপের হেভি টিনের পাত নিয়ে নিলাম।
এখানে সুপার গ্লু ব্যবহার করার কারণ হচ্ছে যাতে এই বল্টুটি জাম হয়ে যায়, আবার এই টিনের টুকরোটি যাতে ফ্রি থাকে। হুইলে থাকা হুলটিকে এই পাশে রেখে ব্লেডের এখান থেকে এই অংশের শার্পনেসটি নষ্ট করে নিতে হবে। এটি হচ্ছে গ্রিপের এদিকে একটি ড্রেনের মতো করে নিব যাতে ওয়্যার বসাতে পারি। ওয়্যারিং খুবই সিম্পল, তাই স্ক্রিনে ডায়াগ্রাম দিয়ে দিলাম, অযথা ওয়্যারিংটি দেখে ভিডিওটি লম্বা করলাম না। মেশিনটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, বাট ব্লেডটি অতিরিক্ত লম্বা মনে হচ্ছে, তাই আমি কিছুটা কেটে শর্ট করে নিচ্ছি। এবার এই মেশিনটিকে সোলারের 12 ভোল্ট ব্যাটারির সাথে কানেক্ট করে নিচ্ছি। সো আপনারা দেখতে থাকুন এর পারফরমেন্সটি কেমন ছিল। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ সো মাচ। সো ফ্রেন্ডস, এটি ব্যবহার করে আমি যেটি বুঝতে পারলাম যে এটা দিয়ে ছোটখাটো যে প্লাস্টিক পিভিসি পাইপগুলো রয়েছে এগুলো কাটা যাবে, হেভি কোনো কাজ করা যাবে না। তারপরে এটা দিয়ে কাটতে আলাদা অনেক ভালো লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে এটি দিয়ে কাটতে। আসলে অনুভূতি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সো এটি আপনারা তৈরি করে ব্যবহার করে বুঝতে পারবেন, আসলে অনেকটা ভালো লাগে এটি দিয়ে কাজ করতে।
বাট হেভি কাজ করা না গেলেও এটা দিয়ে ছোটখাটো কাজ করা যাবে। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে এটি দিয়ে কাটার চেয়ে হাতে কাটা অনেক ভালো। বাট আমার কাছে ভালো লাগছে এটি দিয়ে কাটতে। তারপর আমি এটি রেখে দিব ছোটখাটো কাজের জন্য। আপনারাও চাইলে তৈরি করে রাখতে পারেন এবং ব্যবহার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।